একটা বৃষ্টি ভেজা সকালে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি একদম তোমাদের মতোই আছি। এটা চলতি মাসে 19 তারিখের ভিডিও, অর্থাৎ গতকালের ভিডিও। গতকাল গেছে বৃহস্পতিবার, সেই বৃহস্পতিবার একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। প্রথমে আমি রুম থেকে দেখছিলাম বাইরের বৃষ্টি পড়ার দৃশ্যটা, তারপর ব্যালকনিতে চলে এলাম। সকালবেলা যে টুকিটাকি কাজ থাকে সেই কাজগুলো সেরে নিয়ে আমি একটু বাইরে একটু দেখছি আর কি, বৃষ্টি যে পড়ছে সেটা দেখতে ভালো লাগছে। আর এই বৃষ্টিটা তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রায় সব জায়গাতেই হয়েছে বা হচ্ছে। টানা যেভাবে গরম চলছিল, এই বৃষ্টিটা হওয়ার সত্যিই খুব দরকার ছিল। এখানে দেখো বৃষ্টির সাথে সাথে অল্প অল্প ঝোড়ো হাওয়া বইছে, সেই ঝোড়ো হাওয়ার সাথে গাছের পাতাগুলো খুব সুন্দর দুলছে, সেটা দেখতে তোমরা দেখেছো আর কি, লক্ষ্য করেছো নিশ্চয়ই। আর এই যখন পাতাগুলো দোলে না, খুব ভালো লাগে। তা অল্প বিস্তর রান্না হবে, বিশেষ কিছু রান্না করছি না, তবুও একটু স্পেশাল রান্না থাকছে এই বর্ষার দিনে আর কি। তাই সেইটার উপরই আজকে আমার ব্লগটা থাকছে। বিশেষ কিছু দেখানো থাকছে না এই ব্লগের মধ্যে। এই দেখো পাতাগুলো দেখছো কত সুন্দর দুলছে। তাই এগুলো দেখি, আর তারপর তোমাদের আজকে কী রান্না করছি, কী সবজি কাটা আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে ঝটপট করে আমি রান্নাটা বসিয়ে দেবো। সাথে থাকো আর ভিডিওটা কন্টিনিউ করো। এই দেখো এখানে আগের দিন দিদিকে আমি বলেছিলাম শুধুমাত্র সবজিগুলো কেটে খোসাগুলো ছাড়িয়ে আর ধুয়ে টুয়ে সব রাখবে, বাকি কীভাবে কী রান্না করবো না করবো, কারণ আগের দিন আমি ঠিক করে উঠতে পারিনি যে কী রান্না করবো। সেই মতন ওকে আমি বলেছিলাম, সেটাই ও করেছি। এখানে দেখো চাটা ভিজতে দিচ্ছি, চাটা ভিজে চাটা খেয়ে তারপর আমি রান্নাটা রান্না শুরু করবো আর কি। আর তোমরা টাইটেল দেখেই বুঝে গেছো যে এই বৃষ্টি ভেজা দিনে কী স্পেশাল থালি হচ্ছে আজকে আমাদের। সেটার উপরই আর কি আজকের এই মেন আর কি, যে বর্ষার যে খাবার দাবারের আয়োজন করছি সেটাই থাকছে মেন আজকের এই আইটেমটা। আজকে দেখো ওই যে যেটা তোমাদের দেখিয়েছে আর কি, আজকে ফ্রায়েড রাইস করছি। ফ্রায়েড রাইসের সঙ্গে আলুর দম কিন্তু সবসময় আর কি 1 নম্বরে যায়। কিন্তু যেহেতু আমার শ্বশুর একটু সবজিটাই ওনাকে দিতেই হয় একটা, উনি নাহলে মনক্ষুণ্ণ হন, সবজি ছাড়া উনি একদমই একদম পছন্দ করে না। তাই আমি ভাবলাম যে আলুর দমটা বাদ দিয়ে আমি আলু পটলের তরকারি করছি, নিরামিষ যে কালিয়া আর কি, সেটা করি। এটাও খারাপ হয় না খেতে খুব একটা। আর দেখো যখন যেরকম তখন সেই মতন করে নিতে হবে, সবসময় যে আলুর দম খেতেই হবে সেটা তো কোনো ব্যাপার নয়, তো সেটা কোনো ম্যাটার করে না আর কি। তা আর তারপরে ফ্রায়েড রাইসের সঙ্গে যেটা হবে আর কি, দেখো ফ্রায়েড রাইসের সঙ্গে সাধারণত চিলি চিকেন, চিলি পনির বা এগ চিলি যেটাই করো না করো সুন্দর লাগে খেতে, বা ওটা যে সয়াবিন দিয়েও যে চিলি হয় সেটাও কিন্তু খেতে ভালো হয়। তা আজকে আমি পনিরের ওপর করবো। তা পনিরের ওপর যেভাবে ধরো চিলিগুলো করা হয় একটা ব্যাটারে চুপি, আমি সেভাবে কিছু করছি না, প্রচুর তাড়াতাড়ি আছে আর কি, কারণ ওনাকে খেতে দিতে হবে একটা টাইমের মধ্যে। আর আমি এখানে কর্নফ্লাওয়ার আর ওই ময়দা দুটো ওপর থেকে ছড়িয়ে দিলাম আর কি, 1 চামচ ময়দা 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ওপর থেকে ছড়িয়ে দিলাম। দেওয়ার পর এবার যেটা নর্মালি যে মশলাগুলো লাগে, দেখো নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, তারপরে ধনে জিরে গুঁড়ো, ওগুলো ওপর থেকে ছড়িয়ে একটু হাতে জল নিয়ে সেটা সামান্য একটু মিক্সিং করে নিয়ে, যাতে ওই মশলাগুলোতে লেগে যায় আর কি পনিরটার সাথে। তা ব্যাটারে চোবানোর সময় নেই, অত হ্যাপা করে রান্না করতে পারবো না, কারণ শর্ট টাইমের মধ্যে না এর বেশি আর কিছু করা সম্ভব না। একটু যদি বেলার দিকে খেলে তাহলে একটু ধীরে সুস্থে রান্না করা, আমি সবসময় ধীরে সুস্থে রান্না করতে বেশি পছন্দ করি, কিন্তু কালে ভদ্রে মাঝে মধ্যে অবশ্যই এই সমস্যাটা হয়ে যায় আর কি। দেখো এই যে সবাই তোমরা রান্নাগুলো করতে জানো, এখানে কোনো স্পেশাল কিছু রান্না থাকছে না। আর বর্ষার দিন আমার রুমে আজকে এটা স্পেশাল থালি আর কি। আর কদিন যাবত আমি কোনো ভিডিও দিতে পারিনি তো বডি, সেই সঙ্গে অনেকের ভিডিও আমি দেখে উঠতে পারিনি, আমার কিচ্ছু করার নেই, এখানে সময় সত্যি খুব অভাব চলছে, মেয়ের পরীক্ষা চলছে, বাড়িতে কাঠের মিস্ত্রির কাজ চলছে। তারপরে ধরো আমার 2 দিনের জ্বর হয়েছিল, জ্বরটা এমন কিছু মারাত্মক ছিল না, কিন্তু 2 দিনের জ্বরে জানিয়ে দিয়েছে মনে যেন 1 মাস বিছানায় পড়ে থাকলেই ভালো হয় আর কি, এরকম আর কি। তা সেই সব নিয়েই চলছে। তবে যেসব বন্ধুরা আমি ভিডিও কি দেখছি না দেখছি এসব কোনো পরোয়া করে না, তারা কিন্তু আমার ভিডিও কন্টিনিউ দেখে যাচ্ছে। সেই সব বন্ধুর ভিডিও দেখার আপ্রাণ চেষ্টা করি, এমন হয় রাত 12টা 1টা পর্যন্ত ভিডিওগুলো দেখার চেষ্টা করি, কিন্তু কিছু করার নেই। বিশেষ করে সময়টা আমি সময়ের সঙ্গে খাপ খাওয়াতে পারছি না। আশা করছি জুলাই মাসের 15 তারিখ পর্যন্ত হয়তো এই ব্যস্ততাটা থাকবে, কিছু করার নেই, সেগুলো মানি। তাই আমি নর্মাল যে ব্লগ ভিডিও বা ভিডিও দেওয়ার থেকে আমি শর্ট ভিডিওগুলো দিয়ে যাচ্ছি, যাতে একটি অ্যাক্টিভ থাকি আর কি, সেই হিসেবে আমি শর্ট ভিডিওগুলি এখন দিয়ে যাচ্ছি আর কি। অনেকের ভিডিওই দেখে উঠতে পারছি না, এখানে পার্টিকুলার আমি নাম করছি, আমি বলেই দিচ্ছি রীতা সোনাই, ওর ভিডিও আমি অনেক দিন দেখে উঠতে পারছি না। সুব্রত সখীরা অনেক দিন ভিডিও থেকে ওরা ডিটাচ ছিল, নিজেরাও ছিল, ওরা ভিডিও আপলোড করছে, কিন্তু আমারও একদিনের ভিডিওই ছাড়ে ওদের দেখেছি, তারপর আর ভিডিও দেখে উঠতে পারছি না। আরও বেশ কিছু বন্ধু এই মুহূর্তে নাম করতে পারছি না, কিন্তু তারপর সমাজ লাইফস্টাইল, ওরও বোধহয় একটা কালকে ভিডিও ছেড়েছে, ও আমার ভিডিও নিয়মিত দেখে, কিন্তু ভিডিও দেখে উঠতে পারছি না, এক্সট্রিমলি সরি। তবে ভিডিও দেখে উঠতে পারি, যে ভিডিওগুলো পেন্ডিং পড়ে আছে, তোমরা যেহেতু আমার ভিডিওগুলো দেখো, আমি তোমাদের ভিডিও ঠিক আমি তোমাদের দেখে দেবো। এবার দেখো চিলি পনিরের যে কোনো চিলিতে করতে যে ক্যাপসিকাম তো লাগে সেটাই করছি আর কি, এরা আলাদা করে স্পেশালভাবে কিছু করছি না, বা স্পেশাল কোনো মশলাও আমি এখানে অ্যাপ্লাই করছি না। নর্মালি সব কিছু যে মশলাগুলো গুঁড়ো ওখানে দিয়েছি, এখানেও সেই একই মশলা থাকছে, জলে গুলে আর কি সেগুলো আমি দিয়ে দেবো। এবার টমেটো দিয়ে দিলাম একটু।
আর সেই সঙ্গে ধরো আমি কিছু ভিডিও কিন্তু আমি রেডি করে রেখেছিলাম, টাইমার দিয়ে রেখেছিলাম, কিন্তু প্রত্যেকটা ভিডিওতে কপিরাইট এসে গেছে। এবং ওই যে মিউজিকগুলো আমি দিয়েছিলাম আর কি, আমি যখন প্রথম দিকে যখন ভিডিও করি তখন কিন্তু ওই মিউজিকগুলো দিয়েছিলাম, তখন কিন্তু কোনো কপিরাইট পড়েনি, কিন্তু এখন কিন্তু কপিরাইট সেম মিউজিকে কী করে কপিরাইট পড়ে আমি সত্যি কথা কি আমার ধারণার বাইরে। তাই আমি আর ভিডিওগুলো দিয়ে নিকো, ওগুলো রয়েছে, পরে আমি সেগুলো তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করবো, কেন একটা ভিডিও তৈরি করা সত্যি খুব টাফ। মানে সেগুলো একই ভিডিও কী করবো ঠিক করতে পারেন, আবার সেই ভিডিও করার পর সেগুলো যদি ঠিকঠাক মতো যদি আপলোড করতে না পারি, মনটা সত্যি কথা খুব খারাপ হয়, মানে মনে হয় যেন খাটনিটা বেকার হয়ে যায় আর কি। এমনকি ফ্রি মানে যে কপিরাইট ফ্রি যে সংগুলো থাকে সেক্ষেত্রেও কিন্তু, আমার ক্ষেত্রে কিন্তু হয়েছে, কার ক্ষেত্রে হয় কিনা আমি বলতে পারবো না, কপিরাইট ফ্রি সঙ্গের ক্ষেত্রেও কিন্তু কপিরাইট পড়ে যাচ্ছে। এটাই ভগবান জানে, ওই ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষই জানে যে কেন এগুলো হয়, সত্যি বলে বুঝে উঠতে পারি না খুব। আর এখানে দেখো একটু এই যে জলটা গ্রেভিটা যে যেরকম খাবে, আমি একটু ড্রাই মতনই করেছিলাম। চলো তোমাদের ফাইনাল লুকটা দেখাবো, এরপর আর কিছু সেভাবে দেখা যায়। এই দেখো ফাইনাল লুকটা, এই যে বললাম একটু ড্রাই টাইপের করবো, একটা ঝোল আমি রাখিনি গো। আর এই যে দেখো রাইসটা হচ্ছে আর কি, ফ্রায়েড রাইস। আজকে এই বর্ষার দিনে আমার মানে দাস পরিবারের নারী শক্তি জেগে উঠেছে, নারী শক্তি জেগে উঠেছে, মানে আমার পছন্দ মতোই আজকে প্রত্যেকটা রান্না হয়েছে, মানে আমি যেরকম চেয়েছি। আজকে আমি ফ্রাইড রাইস, যেমন পোলাও পছন্দ, আমি কিন্তু রাজি হইনি। শ্বশুর আর বরের সাদা ভাত সবসময় পছন্দ, আমি কিন্তু সেটাও বাদ দিয়ে দিচ্ছি। আজকে বলি আমি যেটা খাবো সেটাই আজকে রান্না হবে এবং সেটাই সবাইকে খেতে হবে। এই দেখো ফ্রায়েড রাইস ফাইনাল লুক তোমাদের দেখিয়ে দিল। আর এই দেখো আমার শ্বশুর মশাই ধূপ দিচ্ছে, ওনার স্নান হয়ে গেছে, এবার খাবার দাবারটা আমি রেডি করছি। সবটাই তোমাদের টুকটাক করে অল্প অল্প দেখিয়ে দিচ্ছি। এই দেখো এটা হচ্ছে ফাইনাল লুক। শশা তো রোজকার মতন শশা তো থাকি, নতুন করে কিছু নেই কো। সিম্পল লাঞ্চ মেনু, বর্ষার এই সিম্পল লাঞ্চ মেনুতে নিশ্চয়ই ঠিকঠাকই হয়েছে আমার তো মনে হয়। তোমরা সেটা কমেন্টস করে বলবে যে বর্ষার দিনে এই মেনুটা ঠিকঠাক ছিল কি না। তো আজকের ব্লগটা আমি এখানেই রাখছি, চলে আসবো নতুন কোনো একটা ব্লগ বা ভিডিও নিয়ে। ততক্ষণে যে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি।